এক গভীর জঙ্গলে চারজন বন্ধু বাস করত। একটি হরিণ, একটি কচ্ছপ, একটি কাক এবং একটি ইঁদুর। তারা সবাই খুব ভালো বন্ধু ছিল এবং সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন এক শিকারী জঙ্গলে এসে হরিণকে ফাঁদে আটকালো। হরিণ অনেক চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারল না। সে জোরে জোরে ডাকতে শুরু করল তার বন্ধুদের সাহায্য চেয়ে। হরিণীর ডাক শুনে কাক উড়ে গেল এবং দেখতে পেল তার বন্ধু ফাঁদে আটকে আছে। কাক দ্রুত ফিরে এসে তার বন্ধুদের খবর দিল। কচ্ছপ ও ইঁদুর এই দুঃসংবাদ শুনে খুব কষ্ট পেল এবং হরিণকে বাঁচাতে এগিয়ে চলল। তারা যখন শিকারীর ফাঁদের কাছে পৌঁছালো, তখন ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে ফাঁদের জাল কাটতে শুরু করল। কাক তখন গাছের উঁচু ডালে বসে চারিদিকে সতর্ক পাহারা দিচ্ছিল। কচ্ছপ ধীরে ধীরে হরিণের কাছে পৌঁছালো যাতে সে সাহায্য করতে পারে। হঠাৎ কাক দেখতে পেল যে শিকারী ফিরে আসছে। সে দ্রুত তার বন্ধুদের সতর্ক করে দিল। কাকের সতর্ক বার্তা শুনে হরিণ দ্রুত জাল থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করল। ইঁদুর একটি গর্তের মধ্যে লুকিয়ে পড়ল, কিন্তু কচ্ছপ ছিল খুবই ধীরগতির, তাই সে পালানোর আগেই শিকারী তাকে ধরে ফেলল। হরিণ, ইঁদুর ও কাক দেখতে পেল যে তাদের বন্ধু কচ্ছপ ধরা পড়েছে। তারা খুব দুঃখ পেল। তখন বুদ্ধিমান ইঁদুর একটি নতুন পরিকল্পনা করল। সে হরিণকে বলল, বন্ধু হরিণ, তুমি শিকারীর সামনে গিয়ে এমন ভান করো যেন তুমি আহত হয়েছ এবং মারা গেছ। হরিণ ইঁদুরের কথা মতো কাজ করল। সে শিকারীর পথের কাছে গিয়ে আহত হওয়ার ভান করে শুয়ে পড়ল। শিকারী যখন দূর থেকে দেখল যে একটি হরিণ মাটিতে পড়ে আছে, তখন সে খুশি হয়ে ভাবল যে সে একটি বড় শিকার পেয়েছে। সে কচ্ছপকে মাটিতে রেখে হরিণের দিকে দৌড়াতে শুরু করল। শিকারী যখন হরিণের কাছে পৌঁছালো, তখন বুদ্ধিমান ইঁদুর সেই সুযোগে দ্রুত কচ্ছপের কাছে গেল এবং তার দাঁত দিয়ে কচ্ছপের বাঁধন কেটে দিল। কচ্ছপ সঙ্গে সঙ্গে একটি জলাশয়ের দিকে হেঁটে চলে গেল। যখন শিকারী হরিণের কাছে গেল, হরিণ দ্রুত উঠে দৌড় দিল এবং গভীর জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। শিকারী যখন কচ্ছপের কাছে ফিরে এলো, সে দেখল যে কচ্ছপ আর সেখানে নেই। সে বুঝতে পারল যে চার বন্ধু তাকে বোকা বানিয়েছে। শিকারী হতাশ হয়ে খালি হাতে ফিরে গেল। এই গল্পের শিক্ষা হলো, সত্যিকারের বন্ধুরা সবসময় একে অপরের বিপদে সাহায্য করে এবং বুদ্ধিমত্তা ও ঐক্যের মাধ্যমে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।